এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব। টপিকটার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আপনি যখন কোড লিখতে যাবেন তখন দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে এই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হচ্ছে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটা। আচ্ছা, টপিক শুরু করার আগে একটা বিষয় বলে নিই। দেখেন, আমি আমার কোড স্ট্রাকচারে বা প্রজেক্ট স্ট্রাকচারে একটু চেঞ্জ করছি। আপনি তো জানেন যে সি প্রোগ্রামিং কোর্স এই নামেই আমরা প্রজেক্ট বা রুট ফোল্ডার ক্রিয়েট করছিলাম। এর আন্ডারে আমাদের ফাইল ছিল, কিন্তু আমি এখন একটা ফোল্ডার দেখতে পাচ্ছি আমাদের রুটের আন্ডারে, এবং ফোল্ডারটার নাম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট। আলটিমেটলি আমি এটা করছি কি জন্য? যে কোডগুলোকে অর্গানাইজ করে দেখার জন্য। মানে বেসিক ইনপুট আউটপুট যে কোডগুলো আমরা লিখবো সেগুলো সব এই ফোল্ডারের ভেতরে রাখবো। ঠিক আছে? তো এটাকে এক্সপান্ড করেন। দেখেন, এখানে গত ভিডিও পর্যন্ত যে 3টা প্রোগ্রাম লিখছিলাম সেগুলো সিরিয়াল ওয়াইজ এখানে সাজানো আছে 1 2 3 দিয়ে। হ্যালো ওয়ার্ল্ড, তারপরে কমেন্টিং, তারপরে কি ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্ট, এগুলো শিখছিলাম। ঠিক আছে? তো সেগুলো সিরিয়ালি সাজানো আছে। আর নিচে এই ফোল্ডারের নিচে এই ফোল্ডারকে আপনি কলাপস করতে পারবেন, আবার করতে পারবেন, এক্সপান্ড করতে পারবেন। আর এই ফোল্ডারের নিচে দেখেন একটা ফাইল আছে, মানে আমাদের রুট ফোল্ডারের আন্ডারে ডট গিট ইগনোর। তো এটা আমার মানে ভার্সন কন্ট্রোলিং এর জন্য, এটা আপনার দরকার নেই, এটার কথা আপনি বাদ দেন। আপনি শুধু দেখেন যে রুট ফোল্ডারের আন্ডারে একটা ফোল্ডার আছে, দ্যাটস ইট। আচ্ছা, তো এখন কোশ্চেন হচ্ছে আপনারা কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এটা খুবই সোজা। আপনি এই যে প্রজেক্ট স্ট্রাকচারের উপরে এরকম করে ক্লিক করে নেবেন, ডাবল ক্লিক করলে ওটা হাইলাইট হবে, তাই না? রুট ফোল্ডার দিয়ে এই যে ফাইলের পাশে ফোল্ডার আইকন, এটা দিয়ে আপনি নাম দিতে পারবেন। ঠিক আছে? ডেমো। এবং আপনি দেখেন এটা হাইলাইট হয়ে আছে। আপনি চাচ্ছেন যে এই ডেমো ফোল্ডারের আন্ডারে বা ভেতরে আপনি ফাইল ক্রিয়েট করবেন, তাহলে এটাকে হাইলাইট করতে হবে। হাইলাইট করে তারপরে আপনি দেখেন যে ডান ডট সি। ঠিক আছে? আপনি যদি বেসিক ইনপুট আউটপুটের ভেতরে যদি ক্রিয়েট করতে চান নতুন একটা ফাইল, তাহলে ওটাকে হাইলাইট করতে হবে বা সিলেক্ট করতে হবে, তারপরে নিউ ফাইল। ঠিক আছে? এখানেও ডান ডট সি আপনি করতে পারবেন। এবং ডিলিট করতে চাইলে অফকোর্স রাইট ক্লিক করে এই যে ডিলিট। আবার রিনেম করতে চাইলে এই যে রাইট ক্লিক করে এই যে রিনেম। ঠিক আছে? তো আমরা ডিলিট করে দিই এগুলো সব। আচ্ছা, তো ডেমো ফোল্ডার এটাও আমার লাগতেছে না, এটা ডিলিট। ঠিক আছে? ওকে, তাহলে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন এই নামে, আর তার আন্ডারে এই কোডগুলোকে ঢুকিয়ে দিবেন। আর সমস্ত কোডের মানে কোডগুলো আপনি গিটহাবে পেয়ে যাবেন, এবং গিটহাব লিঙ্ক ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে। আচ্ছা, এখন দেখেন এইখানে একটা জিনিস বাটন রয়েছে, এই যে এই লাস্টের বাটনটা, এটা খুব ইন্টারেস্টিং। যে আপনি তো এক্সপ্যান্ড করছেন, এখানে ধরেন যে 100টা ফোল্ডার এরকম এক্সপ্যান্ড করে কাজ করতেছেন আপনি। তো সবগুলোকে বসে বসে এরকম করে আবার কলাপস করবেন না। যতগুলো এক্সপ্যান্ড থাকবে সবগুলোকে একবারে কলাপস করতে পারবেন এই যে এই বাটনটা দিয়ে। ঠিক আছে? সবগুলা একবারে কলাপস হয়ে যাবে। তো এই বাটনটা খুব ইন্টারেস্টিং। তাহলে এটা হচ্ছে ফাইল, এটা ফোল্ডার, এটা কলাপস করার জন্য সবগুলাকে। আর এটা কিছুই না, এটা রিফ্রেশ। অনেক সময় একটু সমস্যা করে যে আপনি ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করছেন কিন্তু সেটা শো করতেছে না এখানে। তো সেই কারণে আপনি রিফ্রেশ দিয়ে নেবেন, রিফ্রেশ দিলে সেটা আবার শো করবে। এই হচ্ছে 4টা বাটনের কাজ। ফাইন। তো এখন আসেন আমরা যেটা বলতেছিলাম যে ফরম্যাট স্পেসিফায়ার, সেটা শেখা শুরু করি। খেয়াল করেন, আমি এই ফোল্ডারের আন্ডারে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, যেটা 4, এবং নাম দিচ্ছি কি ফরম্যাট স্পেসিফায়ার ডট সি। ঠিক আছে? আচ্ছা, তো আমার সাথে সাথে আপনারা অবশ্যই করবেন। আমি প্রত্যেকটা কোডকে অর্গানাইজ করে রাখার জন্য এরকম ফোল্ডার স্ট্রাকচার ফলো করতেছি। আচ্ছা, এবং বেসিক স্কেলেটন আমরা তো জানি কিভাবে লিখতে হয়। প্রথমে হ্যাশ ইনক্লুড stdio ডট ডট এইচ, আর নিচে কি নতুন কিবোর্ড একটু ঝামেলা করতেছে। আচ্ছা, ভয়েড মেইন। এত দূর আশা করি লেখা হয়েছে আপনার। এখন আমি কিছু কোড লিখব এবং আপনারা এটার আউটপুট বলার ট্রাই করবেন। আপনি তো জানেন ডাবল কোটেশনের ভেতরে যা লিখি সেটাই আউটপুটে আসে। তো এরকমই কিছু একটা করি। গত ভিডিওতে দেখছেন যে হ্যাঁ, এই কথাটা সবসময় সত্য না, কারণ ডাবল কোটেশনের ভিতরে ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্টগুলো আসে না, তাই না? দিস ইজ এ নাম্বার। এবং এই কথা লেখার পরে একটা %d লিখলাম। ঠিক আছে? আপনি বুঝতেই পারছেন এটা ডিফারেন্ট কোনো কিছু মিন করতেছে, কারণ এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবং লাস্টে সেমিকোলন দিলাম। ঠিক আছে? তো আমরা এই কোডটাকে কম্পাইল করব, তারপরে রান করব, তাই না? তো আমি টার্মিনাল ওপেন করে নিচ্ছি। এখন দেখেন আমি কোন ফোল্ডারের ভেতরে আছি। আমি ফোল্ডারের ভেতরে আছি হচ্ছে সি প্রোগ্রামিং কোর্স, কিন্তু আমার এই ফাইলটা, এই যে ফরম্যাট স্পেসিফায়ার, এটা তো এই ফোল্ডারের ভেতরের কোনো ফাইল না। কারণ এই ফোল্ডারের ভেতরের একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম বেসিক ইনপুট আউটপুট, তার ভেতরে এই ফাইলটা আছে, রাইট? তাহলে আমাকে অবশ্যই এই ফোল্ডারের ভেতরে যে আর একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে ঢুকতে হবে। এটাকে বলে চেঞ্জ ডিরেক্টরি। ডিরেক্টরি মানে ফোল্ডার। সিডি কমান্ড, চেঞ্জ ডিরেক্টরি। ঠিক আছে? সিডি কমান্ড দিবেন। সিডি কমান্ড দিয়ে জাস্ট আপনি ট্যাব চাপবেন। ট্যাব চাপলে ডট গেট, এটা না, এই যে বেসিক ইনপুট আউটপুট। আর আপনি যদি মনে করেন না ট্যাব চাপবো না, ট্যাব চাপলে অটোমেটিক কমপ্লিট হয় এই টার্মিনালে। আর আপনি যদি মনে করেন না আমি লিখবো বেসিক ইনপুট আউটপুট, ঠিক আছে? এটাও এভাবে হবে। বাট এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা আপনি বুঝতে পারছেন। যদিও এগুলো কমপ্লিকেটেড লাগতে পারে আপনার কাছে। ফোল্ডার নেম কিন্তু দেখেন মানে মাঝখানে স্পেস আছে। তো উইন্ডোজে যদি ফোল্ডারের নামের মাঝখানে স্পেস থাকে তাহলে কী করতে হয়? কোটেশনের মাঝে দিতে হয়। তাহলে আমাদের কী করতে হবে? সিডি দিয়ে ফোল্ডার নামটা বেসিক ইনপুট আউটপুট। ঠিক আছে? যে এখন দেখেন আমি সেই ফোল্ডারে চলে গেছি। এখন কিন্তু আমি বেসিক ইনপুট আউটপুট ফোল্ডারের ভেতরে আছি। ঠিক আছে? এখন যদি আপনি চাচ্ছেন যে না আমি আবারও বের হবো এই ফোল্ডার থেকে, আমি তো ভেতরে ঢুকে পড়ছি, আবার বের হবো এই ফোল্ডার থেকে, তাহলে সিডি চেঞ্জ ডিরেক্টরি, বাট বের হতে চাচ্ছি ডট ডট
ডাবল ডটে এক ডিরেক্টরি বা এক ফোল্ডার উপরে যাওয়া, যে ফোল্ডারে আছেন সেটা থেকে বের হয়ে যাওয়া। আচ্ছা, এটা উল্টাপাল্টা কমান্ড চলে আসছে হাতে চাপ লেগে, কোনটা সিডি ডট ডট, এন্টার চাপেন, দেখেন বের হয়ে গেছেন। ঠিক আছে, তো আসলে আপনাকে কমান্ডের সাথে পরিচিত হতে হবে, কারণ আপনি যখন প্রোগ্রামার তখন আপনাকে এই কমান্ডের সাথে কাজ করতে হবে, যেটা আমি আগেও বলছি। তো সিডি চাপার পরে কেউ আর এটা লিখে না, জেনারেলি সবাই ট্যাব চেপে ওই ফোল্ডারটা সিলেক্ট করে, ট্যাব বারবার চাপবেন যতক্ষণ না আসে, যখন আসবে তখন জাস্ট এন্টার চাপবেন, ওই ফোল্ডারের ভিতরে আপনি চলে গেলেন। আর বের হইতে চাইলে সিডি ডট ডট, সিডিতে সেন্স ডিরেক্টরি মাথায় রাখতে হবে। তাহলে এই ফোল্ডারের ভিতরে আসি, এখন এই ফোল্ডারের ভিতরে যে ফাইলটা আছে সেটা আমরা কি করতে পারবো, কম্পাইল করতে পারবো জিসিসি দিয়ে। জিসিসি আবারও কি করব, ট্যাব চাপবো, দেখেন 1 2 3 4 ফরম্যাট স্পেসিফায়ার, এটা কম্পাইল করলাম, দেন রান। ঠিক আছে, দেখেন কি আসছে, দিস ইজ এ নাম্বার এবং র্যান্ডম একটা নাম্বার। তো পার্সেন্টই এখানে প্রিন্ট হয় নাই, তার মানে আপনি বুঝতে পারছেন ডাবল কোটেশনের ভেতরে যেমন ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্টগুলো প্রিন্ট হয় না, ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্টগুলো একটা মিনিং বহন করে, যেমন ট্যাব সময় পরিমাণ জায়গা নেয় অথবা নতুন লাইনে নিয়ে যায়, এরকম মিনিং বহন করে। এরকম পার্সেন্টই এগুলোকে ফরম্যাট স্পেসিফায়ার বলে, এগুলারও নির্দিষ্ট মিনিং রয়েছে। ঠিক আছে, এগুলো প্রিন্ট হবে না ডিরেক্টলি। তো এটা আমি একটা কাজ করি, আমি কমেন্ট তো করতে পারি, কমেন্ট করা শিখছি, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ। তো ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি এই ডি এর মিনিংটা বলে দিচ্ছি। এই পার্সেন্টই হচ্ছে ডেসিমাল ইন্টিজার, আপনি তো জানেন এগুলার বাংলা, ডেসিমাল মানে তো দশমিক, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 এগুলার জন্য পার্সেন্টই। ঠিক আছে, এবং আমি সহজে বোঝানোর জন্য এটাকে বলি যে পার্সেন্টই হচ্ছে আপনার ধরেন যে কি বলে বসার স্থান। আপনি যখন স্কুলে যাইতেন বা পড়তেন তখন আপনার ফ্রেন্ড আপনার জন্য জায়গা রাখতো না, পার্সেন্ট ডি এক্স্যাক্টলি সেম থিং, এটা জাস্ট একটা স্পেস বা একটা জায়গা অকুপাই করে রাখতেছে। তার মানে এইখানে এই জায়গাটা, মানে আমি বলতে চাচ্ছি দিস ইজ এ নাম্বার, তারপরে একটা জায়গা ফাঁকা আছে, এই জায়গাটা কিছু একটা বসবে, ধরেন আপনার ফ্রেন্ড ওই জায়গাটা ধরে রাখছে, এই পার্সেন্টই হচ্ছে আপনার ফ্রেন্ড। ঠিক আছে, কিন্তু কার জন্য জায়গা ধরা সেটার মিনিংই লেখা হচ্ছে ডি মানে ডেসিমাল ইন্টিজার, একটা দশমিক পূর্ণ সংখ্যার জন্য এখানে জায়গা ধরা আছে, ওরকম জিনিসই ওখানে একটা বসবে, দ্যাটস ইট। ওকে, এরকম আর কি কি ফরম্যাট স্পেসিফায়ার আছে, তার মানে ফরম্যাট স্পেসিফায়ার কিছুই না, প্লেস হোল্ড করা। আমি আরও একটা লিখি, দিস ইজ এ নাম্বার পার্সেন্ট এফ, এফ কি, এফ হচ্ছে ফ্লোটিং পয়েন্টের জন্য, যেটাকে আমরা ভগ্নাংশ বলে থাকি। তারপরে দিস ইজ এ নাম্বার পার্সেন্ট এল এফ, এটাও ফ্লোটিং পয়েন্টের জন্য। আপনি বলতে পারেন ফ্লোটিং পয়েন্টের জন্য দুইটা, হ্যাঁ, একটা ছোট ভাই আর একটা বড় ভাই, একটা পার্সেন্ট এল এফ আর সরি পার্সেন্ট এফ আর একটা পার্সেন্ট এল এফ, এলতে লং আসলে কিছুই না, তো আমি এখানে লং লিখে রাখি। তাহলে বুঝতেই পারছেন পার্সেন্ট ডি এটা কার জন্য জায়গা ধরছেন আপনি, একটা পূর্ণ সংখ্যার জন্য, দশমিক পূর্ণ সংখ্যার জন্য, অক্টাল বা হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যা না, দশমিক পূর্ণ সংখ্যার জন্য। পার্সেন্ট এফ ফ্লোটিং পয়েন্টের জন্য, ভগ্নাংশ, এটা ছোট ভাই, তার একটা বড় ভাই আসছে পার্সেন্ট এল এফ, লং ফ্লোটিং পয়েন্ট। ঠিক আছে, এখন আমি কোডটাকে যদি কম্পাইল করি এবং রান করি, দেখেন দিস ইজ এ নাম্বার, তারপরে দিস ইজ এ নাম্বার, তারপরে 0 পয়েন্ট সামথিং আসছে, আবারও দিস ইজ এ নাম্বার। তো এখানে সব ডিফারেন্ট, মানে সেম লাইনে আসছে, আমরা জানি ডিফারেন্ট লাইনে কেমনে আসে। এই লাইন লেখার পরে কি হবে, ব্যাকস্ল্যাশ এন, তাহলে পরেরটা নিচে চলে যাবে, আবারও ওই লাইন লেখার পরে ব্যাকস্ল্যাশ এন, তাহলে এরপরেরটা আবার নিচে চলে যাবে, তার মানে প্রত্যেকে আলাদা আলাদা লাইনে আসবে। তো আমি এখন থেকে যতক্ষণই লিখবো বা যতবারই লিখবো ততবারই লাস্টে একটা করে ব্যাকস্ল্যাশ এন দিব, যেন প্রত্যেকটা লাইনের রেজাল্ট নিচে নিচে আসে। ঠিক আছে, পাশাপাশি না আসে। আপনি আবারও কম্পাইল করেন, রান করেন, তাহলে দেখেন এখানে প্লেস ধরা আছে এবং সেই প্লেসে একটা ডেসিমেল সংখ্যা দেখতে পাচ্ছেন। পার্সেন্ট এফ এর জায়গাতেও উল্টাপাল্টা কিছু না, পার্সেন্ট এফে বাই ডিফল্ট কি হয় 0.00 বসে, পার্সেন্ট এল এফেও তাই। ঠিক আছে, আর পার্সেন্ট ডিতে র্যান্ডম নাম্বার বসে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, এগুলো জায়গা ধরছে, কিন্তু কাদের জন্য জায়গা ধরছে বা ওখানে এক্স্যাক্ট রেজাল্ট আসতেছে না কেন, বা এক্স্যাক্ট রেজাল্ট কিভাবে আসবে। হ্যাঁ, আমরা জাস্ট স্ট্রাকচারটা শিখলাম, এখন আমরা শিখবো যে কীভাবে আসলে ওখানে জায়গা ধরতে হয়। তো ভালো করে খেয়াল করেন, কিছুই না, আমি নিচে আসি একটু, প্রিন্ট এফ, আবারও সেম লাইনে আমি বারবার লিখবো দিস ইজ এ নাম্বার, তাই না, পার্সেন্ট ডি। এটা এই ডাবল কোটেশন আছে না, ডাবল কোটেশনের পরে কমা দিয়ে বলে দিতে হয় যে কার জন্য এখানে জায়গা ধরা আছে। তাই আমি বললাম 10। এখন বলেন তো 10 এটা কিন্তু একটা ডেসিমাল ইন্টিজার, দশমিক পূর্ণ সংখ্যা, সুতরাং 10 ওইখানে বসবে, এটা কমার পরে বলে দিতে হয়, ডাবল কোটেশন শেষ করার পর কমা দিয়ে তারপর বলে দিতে হয়। তাহলে এটার আউটপুট কি আসা উচিত, এটার আউটপুট আসা উচিত কি বলেন তো 10, দিস ইজ এ নাম্বার 10। ঠিক আছে, তাহলে আমরা ফ্লোটিং পয়েন্টের জন্য করব। ওকে, আমি বারবার কপি করি, আপনারাও কপি করতে পারেন লাইন, বারবার লেখার দরকার নাই। কপি করার জন্য শর্টকাট আছে কিবোর্ডে, ভিএস কোডে। আর আপনি যদি দেখতে চান দেখেন, আমি এই লাইনে রাখলাম, এই লাইনটা আমি কপি করে নিচে বসাইতে চাচ্ছি, এখানে মানে হ্যামবার্গার মেনু, দেন ফাইল, তারপরে কি এই যে ডুপ্লিকেট লাইন, সরি এখানে না, ভিউতে খুব সম্ভবত বা সিলেকশনে, হ্যাঁ এই যে সিলেকশনে এই যে কপি লাইন ডাউন, এবং এটা শর্টকাট হচ্ছে শিফট অল্টার ডাউন অ্যারো, শিফট অল্টার ডাউন অ্যারো চাপলেও এটা কপি হবে। তো আমি এখন ক্লিক করে দেখাচ্ছি যে এটা কপি হয়, দেখেন নিচে কপি হয়ে চলে আসছে।
ঠিক আছে? আর আমি আলাদা পদ্ধতি ব্যবহার করছি, আমার জন্য কোনো সমস্যা না কোনো লাইন ডিলিট করা বা কপি করা, ঠিক আছে? এগুলোও আপনারা যখন সময় হবে অ্যাডভান্স হবে তখন শিখে যাবেন, সমস্যা নেই। তো দিস ইজ এ নাম্বার। এখন পার্সেন্টই, এটা পার্সেন্টই কিসের জন্য? ডেসিমেল ইন্টিজার। বাট আমি এখন 10.4 দিলাম, মানে আপনার ফ্রেন্ড জায়গা ধরছে কার জন্য? আপনার জন্য, মানে দশমিকের জন্য, কিন্তু বসতে চাচ্ছে অন্যজন, কি হবে? 10.4 তো আর দশমিক না, মানে দশমিক পূর্ণ সংখ্যা না, সোজা কথা। এটা তো ভগ্নাংশ, দশমিক বাট ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা না। তো দেখেন এরকম যদি হয়, যার জন্য জায়গা ধরা হয়েছে সে না বসে অন্য কেউ বসতে চায়, তাহলে উল্টাপাল্টা আসবে। দেখেন লাস্টের লাইন, দিস ইজ এ নাম্বার, উল্টাপাল্টা, ঠিক আছে? তো আমি এক কাজ করি, দুইটা শেষেই \n দিয়ে রাখি, ঠিক আছে? তাহলে সবগুলো আলাদা আলাদা লাইনে আসবে। আমি আবারও কোডটাকে যদি কম্পাইল করি এবং রান করি, দেখেন উল্টাপাল্টা, তাহলে এই লাইনটা প্রবলেম আছে। ওকে, পরের লাইন। এখন আমি এখানে এফ দিলাম, বলেন তো কি হবে? আমি জায়গা ধরছি ফ্লোটিং পয়েন্টের জন্য, মানে ভগ্নাংশের জন্য, এবং বসতে চাচ্ছে ভগ্নাংশ, মানে আপনার ফ্রেন্ড ধরছে আপনার জন্য এবং আপনি বসতেছেন, তাহলে এক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, 10.4, বাট আপনি দিয়েছেন 10.4 এবং সেখানে দেখাচ্ছে 10.4, মানে 10 পরে 6 ঘর আর কি, ঠিক আছে? তো সি প্রোগ্রামিংয়ে 6 ঘর, তো হ্যাঁ আশা করি 6 ঘর। সি প্রোগ্রামিংয়ে বাই ডিফল্ট ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশগুলো 6 ঘর দেখায়। তো আমি এখানে একটু কমেন্ট করে লিখে দিই, এটা কমেন্ট কি হবে যে 6 ডিজিটস আফটার ডেসিমাল পয়েন্ট, হ্যাঁ, বাই ডিফল্ট। এবং আমরা একটু জুম আউট করি, ওকে। তারপরে প্রিন্টএফ কি করব? আচ্ছা, কপি করি, আমাদের কপি যেহেতু আমরা পারি। এই যে এখন হচ্ছে ধরেন যে কি দিব, এখানে এফ দিই এবং এখানে দিই কি 10, তাহলে আপনি জায়গা ধরছে আপনার ফ্রেন্ড ফ্লোটিং পয়েন্টের জন্য, বসতে চাচ্ছে ইন্টিজার, এটাও তো অবৈধ। তো আমরা কোডকে কম্পাইল করি, রান করি, দেখেন 0। তো বুঝতেই পারছেন যে ফ্লোটিং পয়েন্ট এক্সপেক্ট করতেছে সে, বাট পূর্ণ সংখ্যা দিচ্ছেন, তার মানে মিসম্যাচ করলে হবে না। আপনি বুঝতে পারছেন যে জায়গা যার জন্য ধরতেছি ডাটাটা সেটাই হতে হবে। ওকে, আমরা আগাইতে থাকি। এরপরে হচ্ছে %lf এর ঘটনা। ওকে, দিস ইজ এ নাম্বার %lf, এবং যদি আমরা আবারও 10 দিই কি হবে? 10 দিলে কোডকে কম্পাইল করেন, রান করেন, না এলএফ এটা বড় ভাই, বাট ফ্লোটিং পয়েন্ট তো কোনো টেনশন নাই। তো সেখানে বসবে একটা ভগ্নাংশ, কিন্তু আপনি দিচ্ছেন কি পূর্ণ সংখ্যা, অবৈধ, হবে না। তারপরে এলএফ, বাট আপনি দিচ্ছেন 10.10, ঠিক আছে? তো চাচ্ছেন ভগ্নাংশ, আবার বসাচ্ছেন ভগ্নাংশ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ফ্লোটিং পয়েন্ট বাই ডিফল্ট, সেটা ছোট ভাই হোক বড় ভাই হোক, কয় ঘর? 6 ঘর, 6 ডিজিটস আফটার ডেসিমেল পয়েন্ট, ঠিক আছে? তাহলে এতটুকু জায়গা জুড়ে আপনি আশা করি এতটুকু বুঝছেন যে যে ধরনের ফরম্যাট স্পেসিফায়ার, মানে যে যার জন্য জায়গা ধরা আছে, ঠিক আছে, ডাবল কোটেশনের ভেতরে ওই ডাটাটাই পাস করতে হবে, বা ওই টাইপের ডাটাটাই পাস করতে হবে, ঠিক আছে? ইন্টিজার %f ধরলে ইন্টিজার পাস করতে হবে বা পূর্ণ সংখ্যা পাস করতে হবে, %f দিলে ভগ্নাংশ দিতে হবে, %lf দিলেও ভগ্নাংশ দিতে হবে, ঠিক আছে? %f আর %lf এর ডিফারেন্স আমরা পরে বলবো, সেটা এখন সময় না। তাহলে আমাদের কিন্তু এগুলো মেনে চলতে হবে, ওকে? এখন আরও একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে কি দিব, ধরেন যে প্রিন্টএফ দিস ইজ এত অ্যান্ড এত, পার্সেন্টই কয়টা? 2টা, তার মানে আপনার ফ্রেন্ড 2 জনের জন্য জায়গা ধরছে, হয়তো আপনারা 3 জন মিলে ফ্রেন্ড, তো 10, ঠিক আছে? যেহেতু পার্সেন্টই, উল্টাপাল্টা দিলে কি হবে সেটা পরের লাইনে। ধরেন এখানে কি এফ, আর ওখানে কি মানে ব্যাক, মানে কি 10 দিচ্ছে আর কি সোজা ভাষায়। তো দেখেন উপরের লাইন ঠিক আছে, বাট নিচের লাইনে এখানে ঠিক আছে, এখানে ঠিক নাই, তার মানে প্রথমটা এখানে বসবে, পরেরটা এখানে বসবে, এভাবে হবে। তো আপনি যদি কোডকে কম্পাইল করেন এবং রান করেন, দেখেন প্রথমটা 10, বাট পরেরটা 0.00, কারণ কি %f যদি মিসম্যাচ হয় ডেটার সাথে, %f বা %lf ডাটার সাথে মিসম্যাচ হলে কি হয়, সব 0.00 করে দেয়। আর %d করে র্যান্ডম নাম্বার, ঠিক আছে? ডাটা না মিললেই র্যান্ডম নাম্বার। %f আর %lf কি করে, ওই যে বললাম যে তারা 0 করে দেয় সবগুলা। তাহলে আমাদের মাল্টিপল কি হইতে হবে, মাল্টিপল যদি %d বা ফরম্যাট স্পেসিফায়ার হয়, তাহলে মাল্টিপল ডাটা পাস করতে হবে। তো এরকম মানুষও থাকে, দেখেন এটাও ঘটতে পারে, আপনার মনে হইতে পারে যে আপনি %d কিন্তু 2টা ডাটা দিচ্ছেন, এরকম, ঠিক আছে? আপনি এখানে কিন্তু বসা জায়গা কয়টা? একটা, মানুষ কয়জন? 2 জন, তাহলে কি হবে দেখেন, দিস ইজ 10, এই যে এইটার জন্য এখানে বসতে পারছে, এ তো বসার জায়গা নাই এখানে, সুতরাং দাঁড়ায় থাকবে সে, ঠিক আছে? আর উল্টা মিসম্যাচও হইতে পারে, যেটা বলতেছিলাম, এই যে %f এখানে 2টা, বাট এখানে একটা, ঠিক আছে? এই ধরনের ঘটনাও ঘটতে পারে। তাহলে কি হবে আপনি জানেন, এই যে দিস ইজ 10 অ্যান্ড NaN,
এখন এনএন মানে আসলে বোঝায় যে নট এ নাম্বার, যদিও সি প্রোগ্রামিং আমি এনএন ওইভাবে কখনো দেখি নাই, এখনই আসলো আমার সামনে। তো এটাকে নট এ নাম্বার বলে, জাভা স্ক্রিপ্টে আছে নেন আর কি। আচ্ছা, তো পার্সেন্ট এফ এর জায়গাতে কি হয়েছে, বসা মানে এখানে কেউ নাই, তো সে কারণে সেটা নেন। তো এটা আসলে দেখানোর কথা ছিল 0.000, বাট এখানে নেন দেখাইছে। হ্যাঁ, নেন দেখাইছে, এটা কম্পাইলার টু কম্পাইলার ভ্যালি করে, ঠিক আছে। এই কম্পাইলার এরকম দেখাচ্ছে, অন্য কম্পাইলার হয়তো ওখানে ওই যে 0.00 এরকম দেখাবে, এটা বিষয় না। বাট আমাদের মূল কথা হচ্ছে যে কয়টা ফরম্যাট স্পেসিফায়ার বা বসার জায়গা থাকবে সে কয়টা ডাটা পাস করবো, এবং যে ধরনের ফরম্যাট স্পেসিফায়ার সেই ধরনের ডাটাই পাস করবো, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ সব কিছুই বুঝছি, এখন ঘটনা হচ্ছে ওই যে আপনার মানে যেটা 6 ডিজিট আর কি, সোজা ভাষায় 6 ঘর আসতেছিল পয়েন্টের পরে, ওই 6 ঘর না এসে আমি চাচ্ছি 3 ঘর, সেটার জন্য কি করব? আমি এক ভিডিওতেই সব দেখিয়ে দিচ্ছি। দিস ইজ এ নাম্বার, ঠিক আছে, পার্সেন্ট এফ, আর এখানে কত ধরেন যে, আচ্ছা আমি এখানে ডি দিয়ে শুরু করি আগে, ডি এটা 10, ঠিক আছে। তো এটা তো 10 করবে, কোনো সন্দেহ নাই। এখন ঘটনা হচ্ছে আমি এই পার্সেন্ট আর ডি এর মাঝখানে একটু ঘটনা ঘটাইতে পারি। 10 তো 2 ডিজিটের, আমি এখানে 4 দিলাম, তাহলে কি হবে জানেন? সরি, এটা শুধু 4 না, এটা 0.4 হবে, 0.4। হ্যাঁ, তাহলে কি হবে একটু খেয়াল করেন, আউটপুট আসলে বুঝবেন। দেখেন 0010, তার মানে আপনি পয়েন্টের পরে কয় ঘর চান এইটা বলে দিতে হয়। এখানে পয়েন্ট নাই, পয়েন্ট আসলে লাস্টে আছে। তো পূর্ণ সংখ্যার সময় আপনার কি হবে, আপনি যত দিবেন পূর্ণ সংখ্যার সামনে বাকি শূন্য বসায় অতগুলো ডিজিট মিলাই দিবে। তো 10-এ তো 2টা ডিজিট আছে, আর 4টা ডিজিট আপনি চাচ্ছেন, তাহলে 10-এর সামনে 2টা শূন্য বসাবে। আপনি এখানে 6 দেন, তাহলে বলেন তো কি হবে, 0.6, তাহলে 10-এর সামনে 4টা শূন্য বসাবে, দেখেন 4টা শূন্য, তাহলে আপনি কিন্তু নাম্বার ফরম্যাটিং করতে পারবেন। দিস ইজ এ নাম্বার। এখন আপনি পার্সেন্ট এফ সেম 3, এখন আপনি তো জানেন পূর্ণ সংখ্যার সামনে 0 বসে আর ভগ্নাংশর ডান দিকে শূন্য বসানো যায়, তাই না? 0.5, 0.50 সেম কথা, ডান দিকে শূন্য বসানো যায়। এই কারণে পূর্ণ সংখ্যার সময় বামে শূন্য বসায় অতগুলো ডিজিট ফিল আপ করে, আর ভগ্নাংশের সময় ডানে শূন্য বসায় মানে অতগুলাকে কাট করে। ওখানে আর ফিল আপ করার বিষয় না, ওখানে কাট করে, বাট বেশি দিলে ফিল আপ করে, দেখাই দিচ্ছি। 0.3 এবং আপনি দিলেন 10.5, তাহলে কি হয়, বাই ডিফল্ট 10.5 দিয়ে 5টা শূন্য মানে 6 ঘর, এখন দেখাবে 10.500, 3 ঘর দেখাবে। আপনি কম্পাইল করেন, রান করেন, দেখেন 10.500। এখন আপনি বলতে পারেন 6 ঘর আমি 8 ঘর দিব, ঠিক আছে, সবাই চালাকি করতে চাই, আমরা চালাকি করি, 8 ঘর, তাহলে কি হবে, আমরা কোডকে কম্পাইল করে রান করি, দেখেন এখানে 8টা ঘর ফিল আপ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে কম দিলে তত ঘর কমে যাবে, বেশি দিলে বেশি ঘর ফিল আপ হবে, কোনো সমস্যা নেই। 0 বসায় ওগুলো ফিল আপ করবে, পূর্ণ সংখ্যার সময় সামনে বসায়, পূর্ণ সংখ্যার সময় তো ডানে বসানো যায় না, 10-এর ডানে বসালে তো সেটা 100 হয়ে যাবে, বামে বসানো যাবে, সেখানে বামে বসাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। তো পার্সেন্ট এলএফ এর জন্য সেটা করতে পারবেন, এটা আমি 4 দিলাম বা 3 দিলাম এবং এলএফ, ঠিক আছে। তাহলে পার্সেন্ট আর এলএফ এর মাঝখানে কত ঘর চাচ্ছেন সেটা লিখে দিতে হয় পয়েন্ট দিয়ে। এই আমাদের দিস ইজ এ নাম্বার 10.500, ঠিক আছে। এবং আমরা প্রত্যেকটা শেষে একটা করে ব্যাকস্ল্যাশ এন, এখানেও একটা ব্যাকস্ল্যাশ এন, এখানেও একটা ব্যাকস্ল্যাশ এন। তো আশা করি বুঝছেন। আমি লাস্টে বলে দিই এক কথাতে যে ফরম্যাট স্পেসিফায়ার আসলে কি। ফরম্যাট স্পেসিফায়ার জাস্ট ডাবল কোটেশনের ভিতরে একটা জায়গা ধরে রাখা, ওই জায়গাতে কে বসবে সেটা কমার পরে বলে দিতে হয়, এবং যে ধরনের জায়গা ধরা হয় ওই ধরনের ডেটাই পাস করা হয়, যতগুলো ধরা হয় ততগুলো পাস করা হয়, কম বেশি না। এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা, এখানে 2টা হবে না, এখানে 2টা, এখানে একটা, সেটাও হবে না, মানে কোনোভাবে মিসম্যাচ করা যাবে না, সোজা কথা, ঠিক আছে। তো এটাই মোটামুটি আইডিয়া। আর ওই যে বললাম পয়েন্টের পরে কয় ঘর হবে, আগে কয় ঘর হবে, এটা কিন্তু আপনি পার্সেন্ট আর এফ বা পার্সেন্ট আর এফ এল এফ এর মাঝখানে পয়েন্ট দিয়ে বলে দিতে পারেন কত ঘর শো করাইতে চাচ্ছেন আপনি। তো আশা করি বুঝছেন।